বন্ধুরা, আমরা সকলে জানি যে আমরা যে গাড়ি চালাই, 2 চাকা কিংবা 4 চাকা, সেই গাড়ি চালানোর জন্য আমাদের অবশ্যই পর্যাপ্ত লাইসেন্স লাগে। আর সেই লাইসেন্স বানানোর জন্য যে অফিসাররা পারমিট করে বা সিগনেচার করে গভর্নমেন্টের, সেই লাইসেন্স বানানোর যদি অফিসার তোমরা হতে পারো, তাহলে কেমন হয়? আজকের ভিডিওটা সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা মোটর ভেহিকেল ডিপার্টমেন্টে চাকরি করতে চায় কিংবা একটি গভর্নমেন্ট জব করছে। বেশি যোগ্যতা কিন্তু এখানে লাগবে না। তার জন্য আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেলে যে তথ্যগুলো আমরা দিই সেগুলো কিন্তু সম্পূর্ণ অথেন্টিক ও গভর্নমেন্টের অফিসিয়াল তথ্য, তাই এখানে কোনো রকম তোমরা ভেজাল পাবে না। তার জন্য অথেন্টিক আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো। সবার প্রথমে বলি, এই পদের নাম কি রয়েছে? মোটর ভেহিকল ইন্সপেক্টর। এবং এর শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে? আজকাল আমরা হামেশাই কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করে অলরেডি বসে রয়েছি। তো আমাদের সকলের জন্য কিন্তু এই চাকরিটি রয়েছে যারা যারা গ্র্যাজুয়েশন পাস করেছে। বহু ছাত্রছাত্রী রয়েছে যারা কলেজ পাস করে আমাদের এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে এই চাকরিটির ক্ষেত্রে। বন্ধুরা, এখানে স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে এবং বয়সসীমা 39 বছর সর্বোচ্চ, অর্থাৎ বয়সটাও এখানে অনেক বেশি। 39 বছরের হায়েস্ট হলে তোমরা আবেদন করতে পারবে এবং সরকারি যদি নিয়ম অনুযায়ী তোমাদেরকে ছাড়ও দেওয়া হবে আরও 5 বছর করে, যারা SC ST OBC রয়েছে। এর পাশাপাশি তোমাদের মাসিক বেতন কত দেওয়া হবে? প্রায় 37,600 টাকা মতো তোমাদের মাসিক বেতন কিন্তু দেওয়া হবে। এর পাশাপাশি আবেদন মূল্য অর্থাৎ আবেদন করার জন্য এই চাকরিটিতে কত টাকা লাগছে? 160 টাকা মাত্র লাগছে এই চাকরিটিতে আবেদন করার জন্য। এবং SC ST PWD এই ক্যান্ডিডেটদের কিন্তু কোনো টাকা লাগছে না। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আর কিভাবে নির্বাচন হবে অর্থাৎ কিভাবে চাকরিতে নেবে? প্রিলিমিনারি পরীক্ষা বা পার্সোনালিটি টেস্টের মাধ্যমে তোমাদেরকে কিন্তু নেবে। এই নিয়োগ প্রক্রিয়া পশ্চিমবঙ্গের যোগ্য প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সঠিক প্রস্তুতি ও সময় মতো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করলে তোমরা কিন্তু এই চাকরিটা করতে পারবে। নোটিফিকেশান কিন্তু অফিসিয়াল আমি দেখিয়ে দিই, এবং WBPSCর যে অফিসিয়াল নোটিফিকেশান তার PDF ডাউনলোড লিঙ্ক, পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, দুটোই আমরা কমেন্ট বক্সে শেয়ার করছি। তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো সব ডিটেলস। আমরা তোমাদের পরামর্শ দিচ্ছি, তোমরা WBPSCর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এই নিউজটা নিতে পারো এবং কবে কি পরীক্ষা সেটা জানতে পারো। এখনও পরীক্ষার তারিখ বা শেষ আবেদন কবে শেষ সেগুলো ঘোষণা করেনি। এছাড়া তোমরা আমাদের চ্যানেল থেকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে পারো। তাই তোমাদেরকে বলবো, আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। যারা যারা মোটর ভেহিকেল ডিপার্টমেন্টে অফিসার হতে চাইছে তারা অবশ্যই, এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারা অবশ্যই আজকের ভিডিওটা কমেন্ট করবে। যারা যারা অ্যাপ্লাই করতে চাও, তাহলে আমরা ফর্ম অ্যাপ্লাইয়ের জন্য একটা ভিডিও আলাদা করে আনবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো। পরবর্তী চাকরির আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।